প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ছাগল পালন অত্যন্ত দায়িত্বশীল কাজ। অনেকেই বলে ছাগল পালন অত্যন্ত সহজ। অবশ্যই সহজ, কিন্তু ততটাই কঠিন যদি আপনি তার খাবার পরিচর্যা যদি না করেন, শুধু অবহেলাই করেন, তাহলে আপনার কাছে খামারটা কিন্তু কঠিন হয়ে যাবে। আমি আমার ছোট খামারের সম্বন্ধে কিছু কথা বলবো, কারণ খামারটা আমার কাছে অত্যন্ত সহজ মনে হয়, কারণ আমার সবকিছু পর্যাপ্ত পরিমাণে মজুত করা আছে। এর জন্য ছাগল পালনটা আমার কাছে অত্যন্ত সহজ কাজ। ছাগল তৃণভোজী প্রাণী, তারা সকল সময় সবুজ জাতীয় ঘাস বেশি পছন্দ করে। তাই আপনাদের আশেপাশে যদি কোনো ফাঁকা মাঠ পড়ে থাকে, ছাগলকে এক টাইম সেখানে ছেড়ে দিন, সে সেখানে চড়ুক বা ঘোরাফেরা করুক। এটা ছাগলের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর যদি ছাগলকে সকল সময় এক জায়গায় বেঁধে রাখেন, তাহলে কি হবে, তার শারীরিক প্রবলেম দেখা দেবে, মানসিক প্রবলেম দেখা দিবে। তাই আমি বলবো ছাগলকে একটা টাইম নিয়মিত ছাড়ুন, ছেড়ে একটু দেখাশোনা করুন আধ ঘন্টা বা 1 ঘন্টা, তারপর আবার তাকে খামারের মধ্যে ভরে দিন। এতে কি হবে, ছাগলগুলা সুস্থ এবং ভালো থাকবে। আমার দাঁড় ছাগলটার আনুমানিক প্রায় 5 বছর বয়স ধরুন। তো এই ছাগলটা আলহামদুলিল্লাহ খুব সুস্থ এবং ভালো আছে। এই কয়েক বছরে আমি আমার ছাগল থেকে 8 থেকে 9 বার বাচ্চা আমি পেয়েছি, আবার বাচ্চা হবে। এর থেকে আর বড় কি আছে? একটা ছাগল থেকে আমি এতটা বাচ্চা পাবো আমি কোনোদিনও ভাবিনি। আমার খামারের ভাগ্য বদলানোর পেছনে এই ছাগলটার অত্যন্ত গুরুত্ব আছে। তা এই ছাগলটাই আমাকে খামারের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বা আগ্রহী করেছে, কারণ এর আগে আমি কখনো ভাবিনি খামারের দিকে আমি আসবো। এবার এই ছাগলটা পালার পর ছাগলের প্রোডাকশন, বাচ্চার প্রোডাকশন, ছাগলের যত্ন, পরিচর্যা, ওষুধ, পানি, এসব একটা অভিজ্ঞ আস্তে আস্তে হতে শুরু করেছে। কারণ এই ছাগলটার জন্য আমাকে এই লাইনে আসার অনুপ্রেরণা একজনই, তিনি আর কেউ নয়, আমাদের সকলের গোটা বিশ্বের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ না। তাই আমি সকল সময় কৃতজ্ঞতা প্রকাশ করি ওনার কাছে। সর্বশেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন, এটাই আমার কাছে বড় পাওয়া। এই একটি ছাগল আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। আমি ভাবতে পারিনি যে একটা ছাগল থেকে আমি লাখ টাকার ছাগল বিক্রি করতে পারবো, বা সেই ছাগলের বাচ্চাকেও আমি গাভিন করে তার থেকেও আমি বাচ্চার প্রোডাকশন পাবো। তাহলে আমার খামার 6 মাসের মধ্যে ইনশাল্লাহ দ্বিগুণ হয়ে যাবে আমার খামারটা। যদি ভবিষ্যতে ভাবি খামারটাকে আমি বাড়াবো, তো ইনশাল্লাহ বাড়াতে পারবো। যে ভাইরা আমার এই ভিডিও দেখবেন, দেখে যদি ভাবেন যে কি ভিডিওটা ভালো লেগেছে, তো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে একসাথে 5টা বা 10টা ছাগল কিনবেন না। যারা নতুন খামারি, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে প্রথমে একটা ছাগল কিনুন। যদি আপনি ভাবেন যে কি একটা ছাগল কিনে আমি সময় লেগে যাবে, তাহলে 2টো কিনুন। 2টো কিনে আপনি 2 বছর পালন করুন, চোখ বন্ধ করে আপনি 2 বছর পালন করুন। আপনি ভাবছেন যে এটা আমার বেকার খাটুন, 2 বছর ইনশাল্লাহ দ্বিগুণ পরিণত হয়ে যাবে 2 বছরে। তখন আপনি খামারে ছাগল বিক্রি করুন, বা খামারটাকে আরো বড় করতে গেলে আরো বাচ্চা রাখুন, রেখে প্রোডাকশনটা বাড়ান ছাগলের। দেখবেন আপনার খামারটা সুস্থ এবং ভালো ছাগলে ভরপুর হয়ে যাবে। আর যত ছাগল কিনবেন, ছাগলের বাচ্চার প্রোডাকশনটা কমে যাবে, খাবার খরচাটা বেড়ে যাবে, আপনার খাটনি 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যাবে, কিন্তু আপনার পরিশ্রমের অর্থটাই উঠে আসবে না, টাকাটাই উঠবে না। আপনি তখন ক্ষিপ্ত হয়ে খামারে ছাগলগুলা বিক্রি করে দিবেন। তাই এটা না করে আপনি 2টো ছাগল দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ আপনার খামার গ্রো হতে কেউ আটকাতে পারবে না। ছোট খামার সুস্থ খামার, এবং ভবিষ্যতে বড় খামারে পরিণত করা। আর বড় খামার ভবিষ্যতে লসের সম্মুখীন, আবার কেউ কেউ বড় সফলতাও পায়। তো বড় খামার সম্বন্ধে আমি বলবো না। যদি আপনাদের অর্থ থাকে তো আপনারা বড় খামার করতে পারেন। যাদের অর্থ বা পুঁজি কম, তারা ছোট খামার দিয়ে শুরু করুন। এটাই হচ্ছে আমার খামারের তরফ থেকে আপনাদের ছোট্ট একটা পরামর্শ। এবার মানা না মানা সেটা আপনাদের মতামত, এতে আমার কোনো হাত নেই। আমার যেটুকু বলার ছিল আমি সেটুকু আপনাদেরকে বললাম, বাকিটা আপনাদের উপর। সর্বশেষ কথা, ছাগল পালনই বদলে যেতে পারে আপনার ভাগ্য। আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।